নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অপেক্ষার মাত্র কিছুক্ষণের, তারপরই তাণ্ডব শুরু করতে পারে কালবৈশাখী, তেমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস তরফ থেকে জানা গেছে, শনিবার সকাল থেকেই তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বৃষ্টিপাত হয়েছে, সেই সঙ্গে শনিবারও বৃষ্টিতে ভিজতে পারে দুই বঙ্গ। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছে। তো বন্ধুরা, আজ শনিবার 28 তারিখ। এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ঝড় বৃষ্টি, কোথায় কোথায় থাকছে শিলাবৃষ্টি, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা দেখি শনিবার সকাল 6টার দিকে যদি আকাশের দিকে নজর রাখি, দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা থেকে শুরু করে খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তার পাশাপাশি ধানবাদ, এছাড়াও দমকা, নলাহাটি থেকে শুরু করে ধুলিয়ান, মালদা, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি যদি আমরা আরও দেখি বাংলাদেশের ক্ষেত্রে, বন্ধুরা দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখানে যদি দেখি উপরিভাগ ঠাকুরগাঁও, তার সঙ্গে পঞ্চগড়া, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর, বাগড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, লাকখাই, এর পাশাপাশি আগরতলা থেকে শুরু করে কুমিল্লা এবং সেনবাগ, তার সঙ্গে ফরিদগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, প্রায় প্রত্যেকটি বিভাগেই সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। যেটা কিন্তু আমরা এই মতো অবস্থায় বুঝতে পারছি যে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে এই সমস্ত বিভাগগুলিকে। এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তো সকাল 7টার দিক করে কিন্তু আরও মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, তার সঙ্গে মাদারীপুর, কুমিল্লা, আমারপাড়া, এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি বা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এছাড়াও যদি আমরা আরও দেখি বৃষ্টিপাতের মতো সম্ভাবনা কী রয়েছে, সেটা আমরা দেখে নেওয়ার আগে দেখে নেব বঙ্গোপসাগরে কিন্তু এই সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুরা। এছাড়াও যদি আমরা আরও দেখি অর্থাৎ এবং বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং দেখি যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, তো সকাল থেকে আমরা যদি দেখি সকাল 7টা থেকে অর্থাৎ সকাল 6টা থেকে কী রয়েছে পরিস্থিতি, সকাল 6টা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে এখানে যদি আমরা দেখি নকশাবাড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, এছাড়াও জলপাইগুড়ি থাকছে, ধূপগুড়ি, কুচবিহার, শীতলকুচি, তার সঙ্গে দিনহাটা, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পঞ্চগড়া, বোদা, তার সঙ্গে ঠাকুরগাঁও, পিরোজগঞ্জ, তার সঙ্গে এখানে যদি আমরা আরও দেখি সাইদপুর, এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও উত্তর দিনাজপুরের কাছাকাছি জেলা যেমন ইসলামপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, কিশোরগঞ্জ, তার সঙ্গে কারানদিঘি, এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও যদি আমরা দক্ষিণের জেলাগুলির দিকে নজর রাখি একবার, তো বন্ধুরা দেখুন দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সিউড়ি থেকে শুরু করে বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর থেকে শুরু করে সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, তার সঙ্গে কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বার্লিচক, বেলডা, তার সঙ্গে গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ, ছাড়রাজীবপুর, চটকবাজার, তার সঙ্গে এখানে যদি দেখি জয়নগর, জগন্নাথপুর, বেলডা, বেলাগঞ্জ, এর পাশাপাশি যদি আমরা দেখি সিলেট বিভাগ, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তার সঙ্গে মৌলভীবাজার থাকছে, খুলনা থাকছে, কোলারু থাকছে, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের বন্ধুরা সম্ভাবনা থাকছে সকাল থেকেই। অর্থাৎ বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি অর্থাৎ পূর্বের জেলাগুলি, উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এবং সকাল 6টার পরে যদি আমরা দেখি আকাশের দিকে নজর রাখি, দেখুন 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মাতিরহাট থেকে শুরু করে
এই যে জায়গাগুলি রয়েছে এখানে যদি দেখি আমরা সাতক্ষীরা, তার সঙ্গে এখানে যদি দেখি মাদারীপুর, তার সঙ্গে ফরিদগঞ্জ, বরিশাল, মাটিরহাট, তার সঙ্গে এখানে সেনবাগ, কুমিল্লা থাকছে। এর পাশাপাশি মাথাবাড়িয়া থাকছে, পিরোজপুর থাকছে, শ্যামনগর থাকছে, খুলনা থাকছে, লোহাগড়া থাকছে। অর্থাৎ বলতে গেলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা সকালের দিক করেই প্রায় অধিকাংশ জেলাতেই শুরু হয়ে যাবে, অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বলা যেতেই পারে যে উত্তরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার, অর্থাৎ আজকে 28 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাত কিন্তু শনিবার ও রবিবার পর্যন্ত চলতে পারে, তো সেই ব্যাপারেও আমরা সরাসরি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আবহাওয়া রিলেটেড আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো এর পরবর্তী সময় যদি আমরা দেখি, দেখুন বন্ধুরা 11টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে এখানে চট্টগ্রাম। তার পাশাপাশি যদি দেখি আমরা চট্টগ্রামের পাশাপাশি যদি আমরা দেখি মহেশখালী থেকে শুরু করে এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং উত্তরের জেলাগুলিতে বলতে গেলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ও দক্ষিণের জেলাগুলির তুলনায়, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তবে দুপুর 1টার দিকে কিন্তু আবারও পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তন যা লক্ষ্য করা যাচ্ছে প্রায় অধিকাংশ জেলাতেই বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতটা চলবে, অর্থাৎ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে। তার জেরেই কিন্তু বৃষ্টিপাত কাপাসিয়া থেকে শুরু করে প্রায় লাক্ষা এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ থেকে মাদারীপুর, এগুলো কিন্তু মৌলভীবাজার, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা থাকছে। তো বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কিন্তু আবারও কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাতের পর কিন্তু আবারও সেই গরম অনুভূত হতে পারে। তবে সন্ধ্যে 7টা-8টার দিক করে দেখুন বন্ধুরা সেই একই বৃষ্টিপাত থাকছে, এবং রাত্রি 9টা-10টার দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে কালকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা কিন্তু জানানো হচ্ছে, এবং আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তার পরবর্তী সময় কিন্তু আবারও বৃষ্টিপাতটা শুরু হচ্ছে এই সময়তে, অর্থাৎ 5টার দিক করে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে, এবং বাকি সময় কিন্তু বৃষ্টিপাত প্রবল চলবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।